পুজোর আগে উত্তর পূর্বের রাজ্য অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। বন্যায় ঘরছাড়া হয়েছে প্রায় 22,000 বাসিন্দা। অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড সহ বহু জায়গায় ভূমিধস। বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের 6 জেলা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, পুজোর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের 6 জেলা, এছাড়া অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ডেরও অবস্থা ভয়াবহ। ঠিক কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত বন্যায় গতকাল রাত পর্যন্ত 22,000 মানুষ ঘরছাড়া বলে জানিয়েছে অসম সরকার। এবং বন্যা বিধ্বস্ত অসমের 6 জেলা এবং অসমের মোট 247টি গ্রাম বন্যায় এফেক্ট করেছে। সব থেকে বেশি এফেক্ট হয়েছে কাছাড় জেলা এবং গোলাঘাট, বিশ্বনাথ, শানিপুর, কার্বি এই জায়গাগুলিতে সব থেকে বেশি বন্যার প্রভাব পড়েছে। এবং অসম সরকার জানিয়েছে এই বন্যাতে প্রায় 50,000 গবাদি পশু ইতিমধ্যেই মারা গেছেন এবং 247টি গ্রামের ত্রাণ কার্য যাতে চলতে পারে সেই জন্য অসম প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে। শুধু অসম নয়, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ডের বিস্তীর্ণ জায়গায় কিন্তু ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, সেখানেও কিন্তু সম্পত্তির ক্ষতি হয়েছে। এক কথায় ব্রহ্মপুত্রের জলের বৃদ্ধিতেই এইরকম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বন্যা পরিস্থিতি তৈরির জন্য আসামে কিন্তু পুজোর আগে নতুন করে ব্রহ্মপুত্রের আশেপাশে বা আসামের নদীগুলির আশেপাশে আতঙ্কের পরিস্থিতি বিরাজমান। ধন্যবাদ। অর্থাৎ ব্রহ্মপুত্রের আশপাশ এলাকা বর্তমানে ক্ষতিগ্রস্ত। এখনো কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বন্যার ভয়াবহতার ছাপ। অরুণাচল, মণিপুর সহ পাহাড়ি এলাকায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই পুজোর আগে বিভিন্ন বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে যখন একদিকে জেলাশাসকের উপস্থিত হচ্ছেন, ঠিক অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু তাদের যে ক্ষতির পরিমাণ তার হচ্ছে অধিক। তাই তাদেরকে যেন সরকারি সাহায্য করা হয় তার দাবিও জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।